সম্মানিত মুসল্লিবৃন্দু, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমাদের ভারত উপমহাদেশ একটা সময় মুসলমানেরাই না রাজত্ব করত। এই ভারত উপমহাদেশ ব্রিটিশরা রাজত্ব করত। ব্রিটিশদের হাত থেকে আলেম ওলামাই এই ভারত উপমহাদেশকে তারা স্বাধীন করেছে। কাসেম নানতুবি বড় বড় বিজ্ঞ আলেমের নেতৃত্বে ব্রিটিশ আন্দোলন, সিপাহী আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, আলেম ওলামাই কিন্তু ভারত থেকে এই ব্রিটিশদেরকে তাড়িয়েছিল। ভারতের এমন কোন গাছ ছিল না যেই গাছে আলেম ওলামার লাশ ঝুলে নাই। কিন্তু আজ সেই ভারতবর্ষেই মুসলমানেরা স্বাধীন মতো তার ধর্ম পালন করতে পারে না। আশ্চর্যের বিষয়, কিছুদিন পরেই তো কোরবানি। ভারতের মুসলমানের উপরে এখনই নির্যাতন শুরু হয়ে গেছে। এরা নাকি স্বাধীন মতো কোরবানি করতে পারবে না। প্রত্যেক বছর ঈদের সময় আসলেই মুসলমানের উপরে অত্যাচার শুরু হয়ে যায়। এরা নিজেদের মতো করে মুসলমানদের উপরে নির্যাতন শুরু করে। এরা তাদের গরুকে মা বলে ডাকে, গোমূত্র খায়, কিন্তু অথচ এরাই গরুর ফার্ম করে দেশ বিদেশে সাপ্লাই দেওয়ার চেষ্টা করে। আবার বলে আমরা গরু হত্যা পছন্দ করি না, অথচ এরা পুরা পৃথিবীর মধ্যে গরুর মাংস রপ্তানি কয়েক নম্বরে এরা আছে। যদি গরুর মাংস রপ্তানি করতে পারো, আবার তোমরা বলো গরু হত্যা পছন্দ করি না, তাহলে তোমাদের কথা কাজে মিল নাই। অথচ তোমার উদ্দেশ্য হলো মুসলমানদের প্রতি নির্যাতন করা, জুলুম করা, অত্যাচার করা। এরপরে সব থেকে আফসোসের ব্যাপার যে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হে নাকি মুসলমানদের উপরে অত্যাচার শুরু করে দিয়েছে, যে বাংলায় মুসলমান থাকতে পারবে না। সে হিন্দুদেরকে প্রাধান্য দিয়ে মুসলিমদের উপরে অত্যাচার উস্কাইয়ে দিচ্ছে। এর আগে আমাদের ভারতের মসজিদগুলো আগুন দিয়েছে, মিনারগুলো ভেঙে দিয়েছে। মুসল্লিরা, আমরা তো আজ জুমার দিন নামাজ পড়তে পারতেছি, ভারতে অনেক মসজিদে আজ তালাবদ্ধ আছে, মসজিদ নামাজ পড়তে পারতেছে না, আজান হয় নাই। অথচ আমাদের পাশেরই দেশ, আমরা একসাথে একত্রেই ছিলাম, ভারত, পাকিস্তান, বাংলাদেশ একটা রাজ্যই ছিল। সেই জায়গা থেকে আজ ভারতের মুসলমান নির্যাতিত, আমরা কথা বলতে পারি না। এই জন্য আমাদের উচিত যে আমাদের মুসলমান ভাই ভাই, মুসলমানের ভাই, ভারতের মুসলমান আমাদের ভাই, আমরা তাদের ভাই। ভারতের মুসলমান বিপদে আছে মানে আমরাই বিপদে আছি। এই জন্য সকলে আমরা আওয়াজ তুলব, ভারতের মুসলমান যেন স্বাধীন মতো তারা কথা বলতে পারে, ধর্ম পালন করতে পারে, কোরবানি দিতে পারে, যেন ওই কঠোরপন্থী হিন্দু এরা যেন মুসলমানদেরকে কোনো প্রকার নির্যাতন করার সুযোগ না পায়। আমি ভারতের সরকারকে বলবো, আপনি অতি বিলম্বেই আপনার মন্ত্রীবর্গদেরকে বলবেন যেন মুসলমানদের উপরে এক চুল পরিমাণ নির্যাতন না করা হয়, জুলুম না করা হয়, অত্যাচার না করা হয়। যদি ভারতবর্ষে মুসলমানদের উপরে আঘাত তুলে, তাহলে আবার সেই সিপাহী আন্দোলন, রেশমি আন্দোলন গড়ে তুলে আমরা যেভাবে ভারত থেকে ব্রিটিশদেরকে খেদিয়েছিলাম, ভারত থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছিলাম, আমরা আমাদের দেশকে আবার স্বাধীন করে ভারত থেকে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হবে। মুসলমান আবার তার রাজ্য দখল করে নেবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? ভারত কিন্তু আমাদেরই দেশ, মুসলমানই দেশ। আপনারা যদি 100 বছর আগে নয়, 70-80 বছর আগে পিছনে তাকান, তাহলে ভারতবর্ষ কিন্তু মুসলমানরা শাসন করেছে। ভারতবর্ষ কিন্তু মুসলমানরা শাসন করেছে। এই জন্য ভারত আমাদের দেশ, পাকিস্তান আমাদের দেশ, বাংলাদেশ মুসলমানের দেশ। এই জন্য ভারত, পাকিস্তান, বাংলাদেশ এটা আলাদা কোনো রাষ্ট্র ছিল না, এটা পুরা উপমহাদেশটা ছিল মুসলমানের রাষ্ট্র। এই জন্য সেখানে এ কথা বলার সুযোগ নেই। হিন্দুরা বলবে ভারতে গরু কোরবানি দেওয়া চলবে না, আমরা বলবো ভারতে তোমরা হিন্দু পূজা করতে পারবে না, মন্দির পূজা করতে পারবে না।
অবশ্যই ভারতের প্রধানমন্ত্রীকে বলবো, মোদীকে বলবো, আপনি অতি বিলম্বে সাবধান হয়ে যান, না হয় আপনার উপরে মুসলমানরা যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারে, আপনি সাবধান হয়ে যান। ব্রিটিশদেরকে যেভাবে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যদি এরকম চলতে থাকে একটা সময় ভারত থেকে হিন্দু মুক্ত ভারত স্লোগান উঠবে ইনশাআল্লাহ। আপনারা একমতে আছেন ইনশাআল্লাহ? অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চলবে, আল্লাহর জমিনে কোনো মুনাফিকি চলবে না, অগ্নিপূজা চলবে না। যদি তোমরা এগুলো করতে চাও তাহলে শান্তিপূর্ণভাবে করতে হবে। তোমরা তোমাদের ধর্ম পালন করো, মুসলমানেরা ধর্ম পালন করুক, কোনো বাড়াবাড়ি নাই। তোমরা যেভাবে মন্দিরে পূজা করো, কোনো বাধা দেয় না মুসলমানেরা, তদ্রূপ মুসলমান যখন নামাজ পড়তে যায়, জুমার নামাজ পড়তে যায়, কুরবানি করতে চায়, ঈদের নামাজ পড়তে চায়, তাহলে তোমরা বাধা দাও কেন? অবশ্যই আমি ভারত সরকারকে বলবো যে আপনার রাজ্য যদি আপনি চালাইতে চান, অবশ্যই আপনার সকল জনগণকে এক চোখে দেখতে হবে। যেটা আপনারা আশ্চর্য হবেন, ভারতের একজন সেলিব্রিটি নায়ক থালাপতি বিজয়, সে কিন্তু হঠাৎ করে ভারতে এসে মুখ্যমন্ত্রী হয়ে গেছে। তার কথা ধরনটাই অনেক চেঞ্জ। তাকে অনেকবার দেখছি, সত্যি না মিথ্যা জানি না, যে মসজিদে নামাজ পড়তেছে, ইফতারি খাইতেছে, মুসলমানের বাড়িতে চলে গেছে। সে কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বলছেন যে আমি সকলের মুখ্যমন্ত্রী, মুসলমানের মুখ্যমন্ত্রী, হিন্দুর মুখ্যমন্ত্রী, খ্রিস্টানের মুখ্যমন্ত্রী, অর্থাৎ আমার রাজ্যে আমার এলাকায় সকল জনগণ আমার কাছে সমান, আমি কোনো ধর্মের মধ্যে ভেদাভেদ দেখতে চাই না, সকলেই যার যার ধর্ম পালন করবে। থালাপতি সুন্দর কথা বলেছে, তাকে ধন্যবাদ দেই। আমি এভাবেই ভারতের প্রত্যেকটা মন্ত্রীকে বলতে চাই, মোদীকে বলতে চাই, আপনিও থালাপতির সঙ্গে একমত হয়ে অবশ্যই ভারতবর্ষে যেন সকল মুসলমান স্বাধীন মতো ঈদ পালন করতে পারে, ঈদের নামাজ পড়তে পারে।